সম্রাট তার ৩ স্ত্রীর গুণাবলী পরীক্ষা করতে চাইলেন। তিনি একটি মুখোশ পরে নিজেকে প্রহরীর ছদ্মবেশে লুকালেন। গুজব ছিল তৃতীয় উপপত্নী নাকি সবচেয়ে অহংকারী ও কর্তৃত্বপরায়ণ। কিন্তু সম্রাট যখন তার প্রাসাদে প্রবেশ করলেন, দেখলেন সে অত্যন্ত নম্র ও দয়ালু। সেখানে সম্ভ্রান্ত ও সাধারণের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না। সে সকল প্রহরীকেই পরিবারের মতো আচরণ করত। এরপর প্রথম উপপত্নী তাকে ফুল দেখার আমন্ত্রণ জানালো। সঙ্গে সঙ্গে তৃতীয় উপপত্নী আবার কঠোর মুখভঙ্গি ধারণ করল। আসলে প্রাসাদের ভেতরে যদি কেউ কঠোর না হতো, তবে অন্যরা তাকে দুর্বল ভেবে অত্যাচার করত। এদিকে প্রথম উপপত্নীকে সবচেয়ে বিবেচক বলে সুনাম ছিল, কিন্তু তৃতীয় উপপত্নী উপস্থিত হতেই সে তাকে সম্রাটের কাছে একটি ফুলের পৌঁছে দিতে আদেশ দিল। খুব কম লোকই জানত সম্রাটের ফুলের পরাগে অ্যালার্জি আছে। এটি স্পষ্টতই তৃতীয় উপপত্নীর জন্য পাতা একটি ফাঁদ ছিল। হতাশ হয়ে সম্রাট হস্তক্ষেপ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই দ্বিতীয় উপপত্নী এসে হাজির হল। সম্রাট তাকে এতদিন সবচেয়ে মার্জিত মনে করতেন, কিন্তু তিনি কাছে যেতেই সে ইচ্ছে করে পুকুরে ঝাঁপ দিল এবং অভিযোগ করল যে তৃতীয় উপপত্নী নাকি এক প্রহরীকে দিয়ে তাকে ধাক্কা দিয়েছে। সবকিছু দেখে সম্রাট মুখোশ খুলে ফেললেন। তিনি কেবল তৃতীয় উপপত্নীকেই নিজের পাশে রাখলেন এবং বাকি 2 উপপত্নীকে প্রাসাদ থেকে নির্বাসিত করলেন।